তাই যাকে আপনি খাওয়াতে পারবেন, যার সঙ্গে উঠা বসা আছে, হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে, ইগনোর করে চলছে, আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, বা তার চালচলনে বুঝতে পারছেন যে কিছুদিনের মধ্যে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে। তাই এই রকম অবস্থায় সুযোগ সময় থাকতে সুযোগের সদ্ব্যবহারটি সেরে ফেলুন এই ক্রিয়ার মাধ্যমে। কি করবেন? একটি নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে পদ্ম বীজ দিয়ে আপনার ছেড়ে চলে যাওয়া বা দূরে থাকা প্রিয় মানুষটিকে কিভাবে বশীকরণ করবেন, সেই বিষয়ে জানতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন, নিজে হাতে নিজের প্রিয় মানুষটিকে নিজেই বশীকরণ করতে পারবেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কোনো প্রয়োজন নেই, কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই। একটু এর জন্য দরকার সময়, বিশ্বাস আর ধৈর্য। এই তিনটে যার আছে তারই সফলতা আসবে। শুধুমাত্র নিরিবিলি নির্জন স্থানে বসে এই ক্রিয়াটি একবার করে দেখুন। এই ক্রিয়াটি করতে হলে যাকে আপনি খাওয়াতে পারবেন তাকেই বশীকরণ করতে পারবেন। এই ক্রিয়াটি এমনই একটি ক্রিয়া খাওয়ানোর মাধ্যমে, অর্থাৎ খাওয়াতে পারলে তবেই বশীকরণ করা সম্ভব। তাই যাকে আপনি খাওয়াতে পারবেন, যার সঙ্গে উঠা বসা আছে, হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে, ইগনোর করে চলছে, আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, বা তার চালচলনে বুঝতে পারছেন যে কিছুদিনের মধ্যে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে। তাই এই রকম অবস্থায় সুযোগ সময় থাকতে সুযোগের সদ্ব্যবহারটি সেরে ফেলুন এই ক্রিয়ার মাধ্যমে। কি করবেন? একটি পদ্ম বীজ কিনে নিয়ে আসবেন। সেই পদ্ম বীজটি হাতে নিয়ে একটানা 11 দিন পর্যন্ত ওই মন্ত্রটি জপ করুন, যে মন্ত্রটি আমি আপনাকে বলছি। প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি নিরিবিলি নির্জন স্থানে বসে পদ্ম বীজটাকে হাতে নেবেন, মুষ্টিবদ্ধ করবেন, মনে মনে মন্ত্রটি জপ করবেন। 11 দিন জপ করার পর ওই পদ্ম বীজটি একটি গ্যাসের উপর একটি পাত্র দিয়ে দেন, গ্যাসটাকে জ্বালিয়ে তার মধ্যে পদ্ম বীজটি দিয়ে দেন। আস্তে আস্তে যত পাত্রটি গরম হতে থাকবে, আস্তে আস্তে দেখুন পদ্ম বীজটা ফেটে গিয়ে একটা খইয়ের মতো বেরিয়ে আসবে, যেটা বাজারে কিনতে হবে মাখানি বলা হয়। সেই খইয়ের মতো পদ্ম বীজটি ফুটে উঠবে। সেই পদ্ম বীজ, অর্থাৎ পদ্ম বীজের যে খই, সেই খইটিকে গুঁড়ো করে যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে আপনার সেই প্রিয় মানুষটিকে খাইয়ে দিন। জীবনে কোনোদিন আপনাকে ঠকিয়ে বা আপনাকে ছেড়ে অন্যের প্রতি আকৃষ্ট কোনোদিনই হবে না। আর এই বশীকরণে আপনি যা চাইবেন, যা বলতে চাইবেন, সেটাই শুনতে চাইবে, সেটাই মেনে নেবে, সেইভাবেই চলবে। এইরকমই একটি পাগলপানা বশীকরণ করতে এই টোটকাটিকে একবার কাজে লাগান, অবশ্যই ফলাফল পাবেন। তাই এই কাজটি করতে যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, ওম নরস্য অমুক বস্য কুরু কুরু ফট ফট সাহা। মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে তার নামটি উচ্চারণ করুন, যাকে আপনি খাওয়াতে পারবেন, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।